যার মন ও মানসিকতা ভালো তাকেই বন্ধু বানাও। আসলে কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। আজকাল আর মানুষ মানুষকে খোঁজে না, সবাই খোঁজে মানুষের দুর্বলতা। মনে রাখবেন, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন ঈশ্বর এক নতুন পথ খুলে দেয়। একটা বয়সের পরে বোঝা যায় যে তর্কের চেয়ে নীরবতা অনেক ভালো। যখন অন্য কাউকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বোঝানোই হলো বুদ্ধিমানের কাজ। নীরবতা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যদি কখনো ক্লান্ত ও বিধ্বস্ত হও তবে একটা ছোট্ট বিরতি নাও, কিন্তু কখনো হাল ছেড়ো না। কাউকে হিংসা ও সমালোচনা করা হলো একটা মানসিক রোগ। যারা অন্য কাউকে নিয়ে বেশি চিন্তা করে তারাই সবচেয়ে বেশি টেনশন ও মানসিক চাপে থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, ঋণ পরিশোধ করা যায়, কিন্তু কারো উপকার কোনোদিনই শোধ করা যায় না। জীবনটা হলো এক অলিখিত বোঝাপড়া, মেনে নিলেই শান্তি আর মেনে না নিলেই অশান্তি। মনে রাখবেন, আমাদের মাথার আকাশটা সবার এক, কিন্তু বাঁচার জগৎটা সবার আলাদা। এই জীবনে সবকিছু পেতে হবেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলেই না পাওয়াগুলো বাদ দিয়ে বেশ ভালো থাকা যায়। তোমার পূর্ণতায় তাকেই সাথে রাখো যে তোমার শূন্যতায় সাথে ছিল। কারো বয়স নয়, তার আচরণ দেখে সম্মান করুন। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে করতে, কিন্তু যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না, আর যে আপন ছিল সে খুশি হলো না। পৃথিবীর সমস্ত জিনিসই দামি, হয়তো পাওয়ার আগে, নয়তো পাওয়ার পরে। মূল্যটা সবাই বোঝে, তবে তা হারিয়ে যাবার পর। মনে রাখবেন, অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে ওঠে। খেয়াল করে দেখবেন, বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। ভালো মানুষ তো তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের ব্যাপার। বাস্তবটা হলো, নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। জ্ঞান সবাই দেয়, কিন্তু সঙ্গ কেউ দেয় না। জিততে তাদের জন্য হবে যারা তোমার হার দেখার জন্য অপেক্ষা করছে। অপরকে সাহায্য করতে গিয়ে যদি আনন্দ পান তাহলে জানবেন সেটাই হলো সেবা। মনে রাখবেন, প্রতিটি কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা মানুষকে বদলে দেয়। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। কোনো মানুষকে দেওয়ার মধ্যে সবচেয়ে দামি উপহার হলো সম্মান ও সুন্দর ব্যবহার। আপনার পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত আপনি মানুষ চিনতে পারবেন। অভাব সকলেরই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। সময় আর মানুষ অনেকটা মুঠোভর্তি বালির মতো, শুধু মনে হয় হাতের মধ্যে আছে, কিন্তু কখন যে আঙুলের ফাঁক দিয়ে গলে যায় বোঝাই যায় না। প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সে তো হলো আসল পরিজন। জীবনে দুটো অভ্যাস থাকা ভালো, এক অন্যকে সাহায্য করা, দুই কারোর ক্ষতি না করা। শান্তি খুব একটা ছোট শব্দ,
কিন্তু খুব দামি, কিন্তু কখনো একে কেনা যায় না, শুধু খুঁজে নিতে হয়। এই সমাজে বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো কিছু কথা শুনতেও নেই বা বলতেও নেই। যে দোষ করে ক্ষমা চায় সে সাহসী, আর যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে সুখী। ভালো কিছু তো তার ভাগ্যে জোটে যে অপেক্ষা করতে জানে, আর ভালো কিছু তো সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। লবণের মতো চরিত্র বানান, যাতে কেউ বেশি ব্যবহার করতে না পারে বা আপনাকে ছাড়া আবার চলতেও না পারে। প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন থাকলেও মানুষ হওয়া যায় না। বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া অনেক ভালো। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। অন্যকে ঠকানোর চেয়ে নিজে ঠকা অনেক ভালো। সহজ হওয়া খুব কঠিন, আর জটিল হওয়া খুবই সহজ। সরল হতে মন লাগে, আর জটিল হতে লাগে মগজ। জীবনে যে অনেক সম্পর্ক থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যেগুলি থাকবে তাতে যেন প্রাণ থাকে। আজকাল বোকা মানুষেরা ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। ভালো মানুষ তো তারাই যাদের যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। পথটা যখন আপনাকে একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল তা শুনে কোনো লাভ নেই। সমস্ত সমস্যার 3টি সমাধান: 1 মেনে নাও, 2 বদলে যাও, আর 3 না হলে ছেড়ে দাও। সম্পর্ক তো সেটাই, যেখানে অভিমান থাকবে কিন্তু কোনো অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কোনো দূরত্ব থাকবে না। খেয়াল করে দেখবেন, আপনি কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখে না, কিন্তু কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতে জানে। পৃথিবীটা হলো অনেকটা ভাড়া বাড়ির মতো, তাকে আপনি যতই সাজান না কেন, মালিকের নোটিশ পেলেই ঠিকানা ছেড়ে যেতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন সকলে।